এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মমতার পতনে বাংলার মুসলমানদের বিশাল বিপদ। মোদি শাহের ভয়ঙ্কর ব্লু প্রিন্ট ফাঁস। এবার কি হবে পশ্চিমবঙ্গের মুসলমানদের? আরও জানাবো, পশ্চিমবঙ্গে বিজেপির গেম চেঞ্জার ৬ জন, নেপথ্যে অমিত শাহ। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। দীর্ঘদিন ধরে যে দুর্গ মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হাতে গড়ে তুলেছিলেন, সেটাই অবশেষে ভেঙে পড়ল। আজ আর কেউ তাকে অজেয় বলে ডাকে না, কারণ বাংলার রাজনীতি এখন পুরোপুরি ঘুরে গেল। কট্টর হিন্দুত্ববাদী বিজেপি এখন ক্ষমতার চূড়ায়। যেই মুসলিম ভোট ব্যাংকের ওপর নির্ভর করে দিদি এতদিন অপ্রতিরোধ্য ছিলেন, এবার সেই ভোটারাই ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। মোদি আর অমিত শাহ মিলে তারা যে নোংরা চতুর সরকার শাসন চালালো, সেটা কাজে দিয়েছে। আর তার ফলে বাংলার ধর্মনিরপেক্ষতার ইট কাঠ ব্যাটায় আজ বড় সড় ভাঙন। কল্পনা করাও সহজ নয়। একসময় যারা আশার আলো দেখত, আজ তারাই আতঙ্কের মধ্যে দিশেহারা। মমতার পতন আর গেরুয়া ঝড়ে বাংলার সংখ্যালঘুরা যে অন্ধকার সময়ের সামনে দাঁড়িয়ে গেছে, এটাই এখনকার নির্মম বাস্তব। খোদ পরিসংখ্যানও তো এই অজেয় দুর্গের গোপন শক্তির কথা বলে দেয়। সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ বা CSDS এর হিসেবে বাংলার প্রায় 3টি ভোটের একটি মুসলিম ভোট। 2021 সালের বিধানসভা ভোটে তো তৃণমূলের বাক্সে গিয়ে পড়েছিল এই ভোটের প্রায় 75%। অর্থাৎ জনতার মূল ভরসাটাই ছিল দিদির দিকে। কোটি কোটি টাকা খরচ করে মোদির উচ্চ গ্রাম প্রচারণা, ইডি CBI-এর হুমকি কিছুই দিদিকে হারাতে পারেনি। মুসলমান ভোটাররা তখন মাথার ওপর বুক বিছিয়ে দাঁড়িয়েছিল। সবাই জানত তাদের সমর্থন মানেই তৃণমূল। কিন্তু এবার মোদি শাহ কৌশলে বাজিমাত করেছেন। ওরা জানে মুসলমানদের ভোট ওদের যাবে না। ধর্মীয় মেরুকরণ আর বৈষম্যর রাজনীতিকে সামনে রেখে তাদের যে যোগ্যতায় ঘাটতি ছিল, ওরা সেটা বুঝেছে। তাই এবার টার্গেট ছিল স্পষ্ট: মুসলিম ভোট ভাগ করে ফেলো। তাদের কৌশলটা এতটাই সোজাসাপটা অথচ নিখুঁত। বিজেপি বুঝেছে বিপক্ষের একতা ভাঙলেই খেলাটা তাদের দিকে ঘুরে যাবে। এই কৌশলটা চলেছে আসামেও, যেখানে আগে কংগ্রেস ছিল মুসলিম ভোটের বড় ঠিকানা। পরে IUDF নামার পর 2 ভাগে ভাগ হলো মুসলমানদের ভোট। বিজেপি ফাঁকা মাঠে গোল দিল। বাংলায়ও এবার সেই ফাঁদেই পড়ল মুসলিম ভোটারদের এক বড় অংশ। কেউ মিমের দিকে ঝুঁকল, কেউ বা ছোটখাটো দলে আস্থা রাখল। যারা তৃণমূলে ক্ষুব্ধ, তাদের শাস্তির জন্য বিকল্প খুঁজতে গিয়েছে। মনে হয়নি শত্রুর মুখে হাসি ফোটাচ্ছে এই অনভিজ্ঞতা দিয়ে। বিজেপি নির্দ্বিধায় এই সুযোগ নিয়ে মমতার কিলোকুল শক্তিকে খানিকটা চ্যাপ্টা করেছে। মুসলিম ভোট ভাগ হতেই মমতার শক্তি কমল আর বিজেপি সহজে ঢুকে গেল বাংলার আসনে। কিন্তু এখানে একটা অস্বীকার করার কিছু নেই। হয়তো মমতার হাতে চাকরি, শিক্ষা বা উন্নয়নের ক্ষেত্রে আশানুরূপ সব ফিরিয়ে দেয়া হয়ে ওঠেনি। কিছু অভিযোগ, কিছু অভিমান ঠিকই জমেছিল। তবু একা তিনিই ছিলেন সংখ্যালঘুদের জন্য অন্তত একমাত্র শক্তিশালী ঢাল। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশের মতো রাজ্যে যেখানে বুলডোজার নেমে আসে, কোনো বিচার ছাড়াই সংখ্যালঘুদের বাড়ি ঘর গুড়িয়ে দেয়া হয়, এমন হিংসার চর্চা বাংলায় ঢুকতে পারেনি কেবল মমতার জন্যই। আজ সেই ঢালটা ভেঙে টুকরো হয়ে গেছে। রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যে অজানা আতঙ্কের মেঘ ঘনিয়ে এসেছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। আগের মতো নিশ্চিন্তে বাঁচার দিন আর নেই। সামনে অনেক বড় চ্যালেঞ্জ পড়ে আছে। কট্টরপন্থী শক্তি যখন রাজ্যের শাসন ক্ষমতায় বসে, সংখ্যালঘুরা তখন তাদের আশ্রয় খুঁজে পায় না। বাংলার মুসলমানরা এখন দিন গুনছে কবে কোন আঘাত এসে পড়ে তাদের ভাগ্যে। রাজনৈতিক অঙ্কের এই কষাকষিতে বাস্তব খুব নির্মম। ধর্মনিরপেক্ষ বাংলার ভূখণ্ডে আর কেউ নিজেদের নিরাপদ বলে মনে করতে পারছে না। এভাবেই রাজনীতির হিসেবটা পাল্টে যায়। কিছু ভুল নিশ্চিন্তা, কিছু কৌশলী চক্রান্ত আর একটাই ভোটের বিভাজন ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। বাংলার সংখ্যালঘুরা কি আবার নতুন আশার আগুন খুঁজে পাবে, নাকি এই আতঙ্কগ্রস্ত সময়ই ছায়ার মতো লেগে থাকবে? উত্তর সময়ই দেবে। এখন শুধু প্রত্যাশা, অন্ধকারের ভেতর থেকেও ঠিক কি একটা আলোর রেখা খুঁজে নেবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। সবচেয়ে বড় প্রশ্নটা এখন মাথায় ঘুরছে, যারা মুসলিম ভোট ভাগ করে নিজেদের রাজনৈতিক পরিচয় গড়ে তুলতে চেয়েছিল, তারা কি এখন শান্তিতে ঘুমাতে পারছে?
সত্যি বলতে শান্তি তাদের কাছে এখন অনেক দূরের বিষয়। বিজেপি যেভাবে বাংলার রাজনীতিতে দাঙ্গা আর বিভাজনের আগুন ছড়িয়ে ক্ষমতায় এসেছে, সাধারণ মানুষের মধ্যে একটা সাংঘাতিক অজানা ভীতি কাজ করছে। কেউই নিশ্চিত নয় আগামী দিনে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক দৃশ্যটা ঠিক কেমনভাবে বদলে যাবে। বিজেপির সবচেয়ে পরিচিত আর বিতর্কিত অস্ত্র বাংলাদেশের অনুপ্রবেশকারীর গল্প। এটা এখন আগের চেয়ে অনেক বেশি সরাসরি ব্যবহার হবে। প্রতিবেশী বাংলাদেশের নাম জড়িয়ে নোংরামি, ভুল তথ্য আর উস্কানিমূলক বক্তব্য ছড়ানো বিজেপির বহুদিনের অভ্যেস। থেমে থাকেনি, কিছুটা যেন আরও বেড়েছে। যখনই তাদের রাজনৈতিক লাভের দরকার হয়, বাংলাদেশের ভূতটা বের করে এনে হিন্দু ভোটারদের মনে এক অদ্ভুত আতঙ্ক ঢুকিয়ে দেয়। ওরা বছরের পর বছর একই কথা বলে। তৃণমূল সরকার নাকি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী লুকিয়ে রাজ্যের ভোট ব্যাংক বানিয়েছে। এমন মিথ্যা আর উস্কানিমূলক কথার পেছনে মূল উদ্দেশ্য হিন্দু ভোটারদের মধ্যে মুসলমান আর বাংলাদেশের বিরুদ্ধে এক কাল্পনিক ভয় গড়ে তোলা আর সেই ভয়ের আগুনে কট্টর হিন্দুত্ববাদের রাজনীতি চড়ানো। বিজেপি শীর্ষ নেতারা নির্বাচনের আগে পরে বারবার মাঠে নেমে প্রকাশ্যে হুমকি দিয়েছে। তারা ক্ষমতায় এলে এনআরসি, সিএএ এর মতো আইন দিনের আলোয় তুলে আনবে। সাধারণ খেটে খাওয়া মুসলমানদের জীবন এখন এই আইন আবিষ্কারের ফলে একদম ওলটপালট। যারা পুরুষানুক্রমে বাংলায় বসবাস করছে, যাদের পূর্বপুরুষের কবর এই মাটিতে, তাদেরকেও আজ অফিসে লাইনে দাঁড়িয়ে কাগজের ওপর কাগজ দেখিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে হয়। কাগজ নেই তাহলে না ভারতীয়, না নাগরিক। বিজেপি শুরু করেছে এক জঘন্য খেলা, যাতে বৈধ নাগরিকদেরকেও রাতারাতি অবৈধ বানানোর চক্রান্ত। এর পরিণতি ব্যাপক ভয়াবহ। অনুপ্রবেশকারী দমন করার নামে দুঃখের সাথে বলতে হয় ধানের সাথে ঘন ছাটা হচ্ছে। সাধারণ মুসলমানরা প্রতিদিন নতুন বাধা, নতুন আতঙ্ক নিয়ে দিন পার করছে। জন্মভূমি আর নাগরিকত্ব হারানোর ভয় তাদের সঙ্গী হয়েছে। নাগরিকত্ব ছাড়াও জীবনের সাধারণ ছোট বড় ব্যাপারে কট্টর হিন্দুত্ববাদীদের নজর এখন আরও তীক্ষ্ণ। যাকে আপনি খাওয়ার পর খাওয়ার, পোশাকের ওপর পোশাক আর ধর্মীয় আচারে আচারে সব ক্ষেত্রে রাষ্ট্রের অহংকারী নজরদারি, ওদের যেটা এখনও শুরু হতে বাকি নেই, সেটার স্পষ্ট আলামত ভারতের অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে আগেই দেখা গিয়েছে। অনেক মুসলিম যারা এতদিন তৃণমূলকে চুপচাপ সমর্থন করেছিলেন, এবার কিঞ্চিত ক্ষোভ বা বেশি পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নতুন বিকল্প খুঁজেছিলেন। আজ তারা বুকের গভীরে অনুভব করছেন কি ভুল করেছিলেন। ভোট ভাগের জন্যই এমন একটি দল বাংলায় ক্ষমতায় এসেছে যারা প্রতিদিন সংখ্যালঘুদের নিচে ঠেলে রাখতে চায়। যার নেতৃত্বে মুসলমানরা বুক চিতিয়ে তাদের অধিকার আদায় করত, তাকেই ফেলে দিল রাজনৈতিক আবেগ আর অনিশ্চিত স্বপ্নের ফাঁদে। আজ বাংলার মুসলমানরা নিজেদের ভুলের চরম মূল্য দিতে শুরু করেছে। একতায় বল, বিভক্তিতে পতন, এ কথাটার নির্মম সত্য নিজের চোখেই দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের পতন মানে শুধু পতন নয়, এটা বাংলার বছরের পর বছর গড়ে তোলা অসাম্প্রদায়িক আর ধর্মনিরপেক্ষ রীতির ভেঙে পড়া। কট্টর হিন্দুত্ববাদের ছায়ায় এখন বাংলার মুসলমানদের নাগরিকত্ব, নিরাপত্তা, রাজনৈতিক অস্তিত্ব সবকিছুই এক অনিশ্চিত অন্ধকারে। আর যারা এখনও বিশ্বাস করেন নরেন্দ্র মোদীর সরকার বাংলায় আসলে উন্নয়ন নিয়ে আসবে, কর্মসংস্থান বাড়াবে, তাদের অন্ধবিশ্বাস নিয়ে কিছু বলার নেই। বিজেপির ঝুলিতে সাধারণ মানুষের জন্য কল্যাণের নামে বিভাজন, ঘৃণা, আতঙ্ক ছাড়া কিচ্ছু নেই। মোদী, অমিত শাহদের আসল লক্ষ্য উন্নয়ন নয়, বাংলাকে তাদের হিন্দুত্ববাদী পরীক্ষাগারে পরিণত করা। এই পথটা কেবল রাজনৈতিক নয়, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে বাংলার আত্মাকে তছনছ করে দিতে পারে। ভোট ভাগের দুঃখটা সবাই এখন নিজের চোখে, নিজের জীবনে দেখছে। আজ বাংলার মুসলমানদের সামনে দাঁড়িয়ে আছে প্রচণ্ড অনিশ্চিত আগামী। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।